দর্শক, দেশের সীমান্ত রক্ষায় আমাদের জওয়ানরা সবসময় প্রস্তুত, কিন্তু এবার তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে পাহারা দিলেন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সম্প্রতি এমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনের চেষ্টার খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়, আর সেই ডাকে সাড়া দিয়ে রাতেই দেশীয় অস্ত্র হাতে সীমান্তে ছুটে যান স্থানীয় কয়েকশো মানুষ। বিজিবি জওয়ানদের সাথে একাত্ম হয়ে রাতভর তারা সীমান্ত পাহারা দেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে এই খবর পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের কাছে। এরপরই বিজিবি তাদের টহল জোরদার করে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তবে এখানেই শেষ নয়। আরেকটি সূত্রে খবর আসে, একই রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে আরও ৭৫০ জন নারী পুরুষকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করা হয়। মুহূর্তের মধ্যে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানি ও নোয়াবাদী গ্রামের কয়েকশো মানুষ হাতে লাঠি, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে সীমান্তে এসে জড়ো হন। অনেকেই ফেসবুক লাইভে এসে অন্যদেরও আহ্বান জানান। জনতার এই বাধাদান দেখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা জানিয়েছেন, সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে পুশ ইনের চেষ্টার খবর পাওয়ার পর স্থানীয় জনগণ বিজিবির সাথে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখনও সবাই সতর্ক অবস্থানে রয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিএসএফ পুশ ইন করবে এমন খবর পেয়ে বিজিবি সতর্ক ছিল এবং স্থানীয় জনতাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত জুড়ে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান চলছে। এর অংশ হিসেবে অবৈধভাবে বসবাসকারীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩১৮ জনকে পুশ ইন করার খবর পাওয়া গেছে।